ফাইনালি ক্রিস 4 আসতে যাচ্ছে, তো এটা কিন্তু ভক্তদের মাঝে এক নতুন বার্তা। তো ভক্তরা কিন্তু অনেক খুশি হয়েছে এবং দর্শকরা কিন্তু অনেক আশাবাদী যে ক্রিস 4 দেখার জন্য। তো ফাইনালি কিন্তু ক্রিস 4 কিন্তু শুটিং শুরু হতে যাচ্ছে। তো এটার কিন্তু শুটিং শুরু হওয়ার কিন্তু অনেক আগে হওয়ার পরিকল্পনা ছিল। তো এটার বাজেটের কারণে কিন্তু কোনো প্রোডিউসার এবং কোনো প্রযোজক বা কোনো বড় প্ল্যাটফর্ম কিন্তু যুক্ত হয় না। তো এটার সাথে কিন্তু যুক্ত হওয়ার তারা ক্যান্সেল করে দেয়। তো এটার বাজেট এত রাখা হয়েছে, যা কিন্তু ক্রিস মুভির যে পরিচালক ছিলেন তিনি কিন্তু এটা পুরো বাজেট দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিলেন, কারণ এই ক্রিস 4 মুভি তারা এরকমভাবে তৈরি করতে যাচ্ছে যেটি 1-2 থেকেও কিন্তু হার মানাবে। তো এমনটা কিন্তু পরিচালক নিজে জানিয়ে দিয়েছেন। তো এখন কি ঋত্বিক রোশন কিন্তু এই ক্রিস 4 এর জন্য কিন্তু পুরো ব্যস্ত ছিলেন যে দর্শকদের মাঝে নতুন মুভি নিয়ে আসবেন এবং দর্শকরা পুরো ভালোবাসা দিয়ে ভরে দিবেন। ঠিক তেমনই কিন্তু দর্শকরা কিন্তু অপেক্ষায় ছিলেন। তো মাঝখানে কিন্তু এই ক্রিস 4 এর শুটিং বন্ধ হয়ে যায়, কারণ ঋত্বিক রোশন কিন্তু চেয়েছিলেন এটি বড় আকারে কিন্তু নির্মাণ করবেন, যেভাবে হলিউডে আমরা দেখতে পেয়েছি অনেক লেভেলে মুভি তৈরি করে, ঠিক সেরকম কিন্তু ক্রিস 4 মুভি তারা তৈরি করতে যাচ্ছে। তো ক্রিস 4 এর জন্য কিন্তু একটি মারাত্মক লেভেলে কিন্তু একটি অন্য ঘোষণা আসে। তো ক্রিস 4 এর এত 600 থেকে 700 কোটি টাকা বাজেট রাখা হয়েছে। তো এটার জন্য কিন্তু কেউ চান্স নিতে যাচ্ছেন না বা কেউ এগিয়ে আসতে রাজি হচ্ছেন না। তো এখন যেটি গুঞ্জন শোনা যাচ্ছে সেটি ফাইনালি কোনো গুঞ্জন নয়। তো ঋত্বিক রোশন কিন্তু তার প্রোডাকশন হাউস থেকে কিন্তু এই ক্রিস 4 মুভিটি করবেন। তো এটি কিন্তু নিজে কিন্তু চান্স লাগিয়ে দিয়েছেন। তো ঋত্বিক রোশনের টাকা দিয়ে কিন্তু এই ক্রিস 4 মুভিটি করবেন। তো এটা কিন্তু ঋত্বিক রোশনের পুরো প্রোডাকশন হাউস জানিয়ে দিয়েছেন। তো বাবু, এটা যদি হয় ঋত্বিক রোশন নিজে এই মুভিটি পরিচালনা করবেন এবং ঋত্বিক রোশন পুরো এই বক্স অফিসে কিন্তু ধাক লাগিয়ে দিবেন। তো ঋত্বিক রোশনের কিন্তু এই মুভি দিয়ে কিন্তু পুরো ফাইনাল কিন্তু আসতে যাচ্ছেন। তো এই মুভির শুটিং কিন্তু এই মাসে শেষ দিয়ে কিন্তু শুরু আর বড় পরিকল্পনা করছেন। তো এটার কিন্তু পরিচালক কিন্তু নিজে করবেন না, এটার পরিচালনায় দায়িত্ব পেয়েছেন আমাদের প্রিয় সুপারস্টার ঋত্বিক রোশন। তো ঋত্বিক রোশন কিন্তু জানিয়ে দিয়েছেন যে ক্রিস 1-2-3 যে পরিচালক করেছে সে পরিচালক কিন্তু এই ক্রিস 4 করবেন না, কারণ তিনি অনেক অসুস্থ এবং হাসপাতাল ভর্তি। তো এটার জন্য কিন্তু তিনি রিস্ক নিতে যাচ্ছেন না বা ঋত্বিক রোশন কোনো রিস্ক নিচ্ছেন না। তো ঋত্বিক রোশন কিন্তু নিজেই এই ক্রিস 4 মুভির পরিচালনা করবেন এবং ডিরেক্টর হিসেবে থাকবেন। তো ভাবো, ঋত্বিক রোশনের খুব তাড়াতাড়ি নিয়ে যে আসছেন। তো এটা কিন্তু ঋত্বিক রোশনের পুরো প্রোডাকশন হাউস কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই ঋত্বিক রোশনের মাধ্যমে কিন্তু ক্রিস 4 মুভি আসছেন। তো এটা যদি হয় তাহলে পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু তাক লেগে যাবে এবং মুম্বাই পুরো কলকাতা মিলে কিন্তু পুরো দমে কিন্তু এই ক্রিস 4 মুভিটি ব্যবসা করবে না। যদি ব্যবসা না করতে পারে বা ফ্লপের দিকে এগিয়ে যায় তাহলে এটা কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু একটি ক্ষতিগ্রস্ত হবে বলিউড ইন্ডাস্ট্রি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে ক্রিস 4 আসছে, এটার বাজেট দ্বিগুণ এবং পরিচালনায় থাকছেন প্রিয় সুপারস্টার ঋত্বিক রোশন। তো ঋত্বিক রোশনের বাজেট দ্বিগুণ বাড়িয়ে কিন্তু এই মুভিটি পরিচালনায় থাকতে চলেছেন, তার জন্য কতটা খুশি হয়েছো এবং এই মুভিটি কি ফ্লপ হবে কিনা সুপার ডুপার হিট হবে তা কমেন্ট করে জানিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।